সাবস্ক্রাইব করুন রয় কম্পিউটার ভিডিও চ্যানেলটিকে এবং বেল আইকনটি প্রেস করুন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, রায় কম্পিউটার পক্ষ থেকে বাংলা টিউটোরিয়াল ভিডিওর আজকের পর্বে আমি আপনাদের সাথে বরেন রায়। আজকের বিষয় হলো আমরা এইরকম বাল্বের লেখার মধ্যে লাইট এফেক্ট এবং তার মধ্যে ছোট ছোট বাল্ব কিভাবে সেট করব সেই জিনিসটা আমরা দেখে নেব, ঠিক আছে। আর তার সাথে আমি কিছু অ্যাকশন দেব। তার আগে আপনারা এই ফাইলগুলো ডাউনলোড করে নেবেন। যেমন এখানে আমি 3টে ফাইল দিয়েছি। এখানে একটা পিএসডি ফাইল দিয়েছি বাল্বের, একটা পিএনজি দিয়েছি, একটা দিয়েছি লাইট টেক্সট অ্যাকশন। সেই 3টে ফাইলকে আপনারা ডাউনলোড করে নেবেন। আমি একটি ফোল্ডারের মধ্যে সেগুলো দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে সেটাকে কম্পিউটারে লোড করে নেবেন। আমি ভিডিওর মধ্যে দেখাবো যে কীভাবে অ্যাকশনটাকে আপনারা লোড করবেন। আমার ভিডিওতে গেলেন, ভিডিওতে যাওয়ার পরে এখানে আপনারা আসবেন। এই ভিডিও আমি বলছি না যে এই ভিডিওটাই, আপনার যে কোনো ভিডিওতে যাবেন তার নিচেই দেখবেন, সেই ভিডিওর নিচে শো মোড়ে ক্লিক করবেন। শো মোড়ে ক্লিক করার পরে এখানে দেখবেন যে আমি প্রতিটা ভিডিওর যে রিলেটেড কিছু সফটওয়্যার কিংবা অ্যাকশন থাকবে সেই অ্যাকশনগুলো আমি এখানে দিয়ে দেবো লিঙ্কে। আপনারা শুধু ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে ডাউনলোড করে নেবেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা ফটোশপ খুলে নেব। আমার এখানে CS4 আছে, CS4 দিয়েও আপনারা কাজ করতে পারেন, CS6 দিয়েও কাজ করতে পারেন। প্রথমে আমরা একটা ছবি ওপেন করে নেব, ব্যাকগ্রাউন্ড। এরকম একটা ছবি ওপেন করে নিলাম। এখানে আমরা কিছু লিখব। আমরা এখানে বাল্ব লিখব। কপি করলাম, কপি করে এটাকে একটু সরিয়ে নিলাম। সরিয়ে নেওয়ার পরে এখানে BU দিলাম। আবার এটাকে কপি করলাম, এটাকে সাইডে নিয়ে আসলাম। আপনারা যে কোনো ফন্ট নিতে পারেন, শুধু মনে রাখবেন যে ফন্টগুলো যাতে একটু মোটা হয়, বোল্ড যাতে হয়, তাহলে সুবিধা হবে, আপনাদের দেখতে ভালো লাগবে। আমাদের যে লাইট এফেক্টটা বাল্বের মধ্যে পড়বে সেইটা দেখতে ভালো লাগবে। এরকম আমরা আলাদা আলাদা সব লেয়ারে করে নিলাম। বাল্ব লেখাটা আলাদা আলাদা লেখা, আমরা একই লেয়ারেও করতে পারতাম। তাহলে আমরা আলাদা আলাদা একই লেয়ারে যখন করব তখন আমরা আলাদা আলাদা কালারের সিলেক্ট করতে পারবো না, তখন একই কালারের হয়ে যাবে সব ফন্টে, ঠিক আছে। তাহলে আমরা এবার কি করব, আমি যে অ্যাকশনগুলো দিয়েছি সেই অ্যাকশনগুলো এবার আমরা লোড করব। আমরা কোথায় যাব, উইন্ডোজে যাব। উইন্ডোজে গিয়ে অ্যাকশনে যাব। অ্যাকশনে গিয়ে আমরা এখানে যাব। এখানে ক্লিক করার পর সাথে এখানে দেখেন এখানে দেওয়া আছে লোড অ্যাকশন। এখানে লোড অ্যাকশনে যাব। লোড অ্যাকশনে ক্লিক করার পরে আমরা কোথায় রেখেছি সেটা ডেস্কটপে রেখেছি। ডেস্কটপে এখানে দেখেন, এখানে দেখাচ্ছে লাইট টেক্সট বলে আমি যেই অ্যাকশনটা দিয়েছি সেইটা আপনারা ডাউনলোড করে সেখানে লোড অ্যাকশনে গিয়ে লোড করে নেবেন। ডাবল ক্লিক করলে এখানে চলে আসলো। এখানে চলে আসার সাথে সাথে এখানে দেখেন এখানে আমার দেওয়া আছে, এইগুলো আছে এমনি টেক্সট মোডে, ঠিক আছে। এখানে যাবেন, এখানে গিয়ে আপনারা বটন মোড করে নেবেন। বটন মোড করার সাথে সাথে এরকম হয়ে যাবে। এখানে দেওয়া আছে ব্যাকগ্রাউন্ড লেয়ার, এগুলো সব লাইট এফেক্ট দেওয়া আছে। ব্লু কালার, হোয়াইট কালার, অরেঞ্জ কালার, ইয়েলো কালার, গ্রিন, পিঙ্ক এরকম দেওয়া আছে। আর দেওয়া আছে বাল্ব একটা দেওয়া আছে, আর একটা দেওয়া আছে ওয়্যার, ঠিক আছে। তাহলে আমরা কি করব, অ্যাকশন লোড করে নিলাম। অ্যাকশন লোড করে নেওয়ার পরে এবার আমরা যে কোনো একটা টেক্সটে যাব। যে কোনো টেক্সটে গিয়ে আমরা এখানে বি টেক্সটটাকে ধরলাম, সিলেক্ট করলাম। এখানে দেখেন সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমরা কি করব, কি কালারের নেব,
আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড লেয়ার তৈরি করার জন্য যেই বোতামটা, সেই বোতামটা এখানে দেওয়া আছে। আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড লেয়ার তৈরি করার দরকার নেই, অটোমেটিক্যালি আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ার এখানে তৈরি হয়ে আছে। আমরা এখানে বিকে সিলেক্ট করলাম, বিকে সিলেক্ট করার পরে আমরা এখানে ব্লু কালার দিলাম। ব্লুতে আমরা যখনই ক্লিক করব ও প্রসেসিং করতে শুরু করে দেবে, কাজ করতে শুরু করে দেবে। ঠিক আছে, এভাবে চলে আসলো। তারপর এই একটা উইন্ডোজ আসবে, আপনারা এখানে ওকে করে দেবেন। এগুলো অ্যাডজাস্টও করতে পারেন, আপনারা করার দরকার নেই, করতে গেলে চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এখান থেকে আমরা বড় ছোট করে নিতে পারি। দেখেন ক্লিয়ারিটি আসছে, এখানে এখানে বাড়ালে এখানে ক্লিয়ারিটি আসছে, তবে এটা করার দরকার নেই। হ্যাঁ, আমার সেইভাবেই অ্যাডজাস্ট করে দেওয়া আছে এগুলো। আর আপনারা যদি মনে করেন যে দরকার আছে, তাহলে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, অসুবিধা নেই। আবার ওকে করে দিলাম। এই দেখেন এটা লাইট এফেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এবার ইউকে আমরা ধরবো। ইউকে আমরা যদি নিতে চাই, এখানে অরেঞ্জ কালারে ক্লিক করলাম। ভিডিওটি সম্পূর্ণ ভালোভাবে দেখবেন, নাহলে আপনারা বুঝতে পারবেন না। হ্যাঁ, আমি যেভাবে দেখাচ্ছি অ্যাকশনগুলো লোড দিচ্ছি এবং সেই অ্যাকশনগুলো কিভাবে কাজ করতে হবে। হ্যাঁ, আবার সেই ওকে ওকে করে দিলাম। এবার আমি যদি নিতে যাই গ্রিন নিলাম। শুধু লেয়ারকে সিলেক্ট করবো আর এখানে কালার বোতামে গিয়ে ক্লিক করবো, অ্যাকশনে গিয়ে ক্লিক করবো আমরা। এটা হয়ে গেল। এবার বি যাব। বিতে আমরা কী করবো, পিঙ্ক যদি নিতে যাই পিঙ্ক করে দিলাম। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার দেওয়া প্রতিটা ভিডিও আপনার কাছে সবার প্রথমে চলে যায়। আর আমি বারবার রিকোয়েস্ট করবো, আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি একদম সম্পূর্ণ দেখবেন, না হলে কিছু বুঝতে পারবেন না। হ্যাঁ, আর আমার ডেসক্রিপশানে সব লিঙ্কগুলো দেওয়া থাকবে, সফটওয়্যারের লিঙ্কগুলো, সেগুলো থেকেও আপনারা ডাউনলোড করে নেবেন। এই আমাদের হয়ে গেল, চারটে হয়ে গেল, চারটে চার কালারের হয়ে গেছে। এবার আমরা কি নেব, এবার আমরা নেব বাল্ব। আমাদের যে এখানে বাল্ব দরকার, এখানে আমরা বাল্ব লাগাবো। ধরেন এখানে বাল্ব বোতামে ক্লিক করলাম। বাল্ব বোতামে ক্লিক করার সাথে সাথে আমার যে ফাইল দেওয়া আছে, বাল্বের যে ফাইলটা দেওয়া আছে, সেই ফাইলটাকে আমরা ওপেন করব। এটা একটা আমার দেওয়া আছে পিএসডিতে দেওয়া আছে, একটা পিএনজিতে দেওয়া আছে। আমরা যে কোনো একটা সিলেক্ট করেই আমরা সেটা নিতে পারি। পিএসডিটাও সিলেক্ট করে নিতে পারি, আমরা পিএনজিটাও সিলেক্ট করে নিতে পারি। আমরা এখানে একটাই বাল্ব দেওয়া আছে দেখানোর জন্য, আপনারা অন্য কোনো পিএনজি বাল্ব দিয়েও সেটা করতে পারেন। তাহলে আমি পিএসডিটা খুললাম। দেখেন বাল্বটা আমার চলে এসছে। এই বাল্বটাকে আমরা আবার সেট করব। তার আগে বড় করে নিই। এই জায়গাটা একটু বড় করে নেবেন, তাহলে আমাদের বাল্বটা সেট করতে সুবিধা হবে।
সেট করে নিলাম। এইভাবে প্রতিটাতেই আমরা প্রতিটা টেক্সটেই আমরা বাল্ব সেট করে নেব। এটা একটু হাই রেজুলেশনে হচ্ছে, ওই জন্য আমার মেশিনটা একটু স্লো হচ্ছে। হ্যাঁ, এভাবে আপনারা চারটে টেক্সটের মধ্যেই বাল্বগুলো সেট করে নেবেন। হ্যাঁ, লাস্ট যে থাকলো লাস্টটা তো আমরা করে নিই, লাস্টেরটা তো বাল্বগুলোকে একই সাইজে রাখার চেষ্টা করবেন, যাতে তাহলে দেখতে ভালো লাগবে। এই আমার বাল্ব সেট হয়ে গেছে সবটাতেই। এবার আমরা কি করব, এবার আমরা ওয়্যার সেট করব, যে তারগুলো আমরা বাল্বের মধ্যে যে তার আছে তারগুলো সেট করব। তারগুলো কিভাবে সেট করব, আমরা এইখানে যাব, আমি একটু বড় করে দেখাচ্ছি। পেন টুলসে যাব, পেন টুলসে গিয়ে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমি এটাকে একটু জুম করে নিচ্ছি। হ্যাঁ, এখানে গিয়ে আমরা যে বাল্বটা যেখানে যেখানে আমরা তার নেব সেইখানে ক্লিক করব। তো সেইখানে আমরা তার বানিয়ে নেব আগে। যেমন এইখান থেকে যদি তারটা বানাতে যাই, ভালো করে দেখবেন এটা। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এইখানে আমরা আবার ক্লিক করব, এই সব জায়গায় ক্লিক করব। একটু ডান দিক বাম দিক করে এইভাবে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবো, আমরা যেরকমভাবে তারটাকে বাঁকাতে চাই। এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এইটুকু করব, আমরা প্রতিটা তারকে আলাদা আলাদা করব। ঠিক আছে, এইভাবে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে যে ওয়্যার বলে যে বোতামটি আছে, অ্যাকশনটি আছে, সেই অ্যাকশনটিতে ক্লিক করব। দেখেন এখানে আমার ওয়্যার হয়ে গেছে। এবার আমি পার্শ্বের বাল্বে যাব, পার্শ্বের বাল্বটাতে গিয়ে সেই একই রকমভাবে, হ্যাঁ, আমরা প্রতিটাই আলাদা আলাদা করব, তাহলে আমাদের কি হবে, সবগুলো একই হবে না। এভাবে সিলেক্ট বানিয়ে নেব আমরা। আপনাদের সুবিধা মতো আপনারা বানিয়ে নেবেন। এটা সম্পূর্ণ নিজের পছন্দের উপরে, আপনারা কীভাবে তারটাকে বাঁকাতে চাইছেন সেভাবে বাঁকিয়ে নেবেন। ব্যাস, হয়ে গেল আমার চারটে বাল্বের মধ্যে তার সেট হয়ে গেছে। এবার আমরা কি করব, কিছু তার ঝুলিয়ে দিতে পারি, যেমন কিছু হ্যাঙ্গিংভাবে থাকে সেইভাবে। যেমন এখানে আরেকটু ছোট করে নিলাম।
এইখান থেকে আমরা কিছু তার ঝুলাবো। দিয়ে আমরা কি করলাম, আবার ওয়্যারে ক্লিক করলাম, দেখেন একটা ওয়্যার হয়ে গেছে। আবার সেই পেন টুলসে ক্লিক করলাম, ক্লিক করে আরও যদি তার নিতে চাই এখানে আরও তার নিলাম। আবার ওয়্যারে ক্লিক করলাম, ঠিক আছে। এইভাবে তাহলে আমাদের ওয়্যারগুলোকে বানিয়ে নিতে হবে, তারগুলোকে বানিয়ে নিতে হবে। এবার এখানে দেখেন, এখানে প্রতিটা লেয়ার আলাদা আলাদা হয়েছে। লেয়ারের কাজটা আমাদের একটু ভালো করে জানতে হবে। এখানে দেখেন প্রতিটা টেক্সটের আলাদা আলাদা লেয়ার হয়েছে, যে যে কালারে নিয়েছি। আমরা ব্লু নিয়েছি, অরেঞ্জ নিয়েছি, আমি বড় করে দেখাচ্ছি একটু, এই দেখেন ব্লু, অরেঞ্জ, হ্যাঁ, আলাদা আলাদা যে টেক্সটগুলো নিয়েছি সেই টেক্সটগুলোর লেয়ারগুলো এখানে আলাদা আলাদা হয়ে গেছে। আমরা এটিকে লেয়ার সিলেক্ট করেও আমরা এটাকে মুভমেন্ট করতে পারি, ঠিক আছে। লেয়ার সিলেক্ট করে আমরা আলাদা আলাদা মুভমেন্ট করি। দেখেন যে লেয়ারটাতে সিলেক্ট করবো সেই লেয়ারটাতে এখানে দেখাচ্ছে, সেই লেয়ারটা সিলেক্ট হয়েছে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। এবার সেটাকে আরেকটু বলে নিই। এবার সেটাকে যদি আপনারা মনে করেন যে ব্যাকগ্রাউন্ডটা এবার উঠিয়ে দিয়ে সেটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেবেন, কিংবা আরও কিছু করতে চান, এগুলোকে অন্য ব্যাকগ্রাউন্ড সেট করতে চান, সেটাও করতে পারবেন। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে অন্য কোনো ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।